ভাবি এক হয় এক, ভাবি এক হয় আর এক। কাজ করি কিন্তু ফল পাচ্ছি না। মানে নদীতে সাঁতার কাটছি, ভাটার দিকেই যাচ্ছি, উজানে যেতে পারছি না। সারাদিন মাটি কাটছি, বাট কাজের কাজ কিছুই হচ্ছে না, নিটফল জিরো। এটা যদিও আমি একটু টপিকটা চেঞ্জ করছি, এটা অ্যাস্ট্রোলজির ওপরে একটু বলার চেষ্টা করছি, জ্যোতিষবিদ্যা, যেহেতু এটা নিয়ে আমি দীর্ঘদিন প্র্যাকটিস করেছি, এটা আমার নেশা, এটা আমি ভালোবাসি। আপনারাও পাঠাতে পারেন আমাকে আপনার হাতের ছবি, তা আমি সেটা দেখে যতটা পারবো বলে দেব। তো যাই হোক, এই যে দেখবেন এখন না, এই কুসংস্কার বলুন আর বিশ্বাস বলুন, মানুষের মন না অনেক দুর্বল হয়ে গেছে। মানুষ অল্পতেই ভেঙে পড়ে, শুধু হারিয়ে যাওয়ার ভয়। সেই জন্য প্রতিদিন দেখবেন পত্রিকাগুলোতেও দৈনিক রাশিফল দিয়ে থাকে, বিভিন্ন জ্যোতিষী চারিদিকে বিজ্ঞাপন দিয়ে থাকে। ভাগ্যের চেয়েও, কর্মের চেয়েও মানুষ অন্যের কথা অর্থাৎ জ্যোতিষীর উপরে বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ। কারণ হারাবার ভয়। আরে হারাবার কিসের ভয়? কি নিয়ে এসছো? কি রেখে যাবা? এত ভয় কিসের? যা ভাগ্যে আছে তা হবে, যা কর্মে আছে তা হবে। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সাফল্য আসবে, চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, মনোসংযোগ স্থির রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ, তিনি তো বহু বহু কষ্ট করেছেন, তারপরে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছিয়েছেন। কাজেই এরকম বহু মনীষী, মহামনীষী, তারাও কিন্তু অনেক চেষ্টার ফলে তারা একটা সুন্দর জায়গায়, তার সাফল্যের জায়গায়, তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। কাজেই হতাশ হওয়ার কিছু নেই। হারাবার কি আছে? এত কিছু মানার কি আছে? এত টুকটাক করার কি আছে? টুকটাক করে কি হয়? কিছু হয়েছে? আর হইলেও সেটা আপনি রেখে যেতে পারছেন, নিয়ে যেতে পারছেন। আর যদি রেখেও যান, আপনার ছেলেপেলেরা সেগুলো রেখে যেতে পারবে? কারণ আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা অনেক কিছু তো রেখে গেছিল। কি আছে? সৎ পথে, সুস্থ পথে, সুন্দর পথে থাকবে। আর অ্যাকচুয়ালি জ্যোতিষী তাদেরই জন্য, কোনো সার্ভিসম্যানের জন্য না। যারা চাকরি করেন, ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন, স্টেট গভর্নমেন্টের চাকরি করেন, সে জ্যোতিষীর কাছে সে কী করবে? আরেকটা চাকরি হবে, তার মাইনে বাড়বে, কি হবে? আয়ু বাড়বে? বুঝতে পারি না। যে একদম গরিব, যে প্রতিদিন ধরুন এরকম তো আমাদের আছে ভিক্ষাজীবী যারা হাত পাতে, সে যদি জ্যোতিষীর কাছে যায়, কি বিধান দিবে? তার কি রেগুলার সংখ্যা বাড়বে? রোজগার বাড়বে? 1 টাকার জায়গায় সবাই 10 টাকা করে দিবে? হ্যাঁ, আপনি যদি মনের দিক থেকে, কারণ মনটা তো চঞ্চল, এই মনটা যদি আপনার ভেঙে পড়ে, যদি ডিপ্রেশনে পড়ে যান, হতাশায় পড়ে যান, আর একটা জিনিস নিয়ে যদি বেশি ভাবেন, এই ধরুন আপনার সন্তান পড়াশোনা করছে না, ও একটু চঞ্চল হয়ে গেছে, পড়তে বসে না, পড়াশোনায় আসানোর রেজাল্ট করছে না, হ্যাঁ ভালো নাচছে না, পড়ছে না, কথা শুনছে না। আরে ভাই, সন্তান কয়টা? 2টা না 1টা? রোজগার 2জনে করেন, তো তো জানে যে 2জনে রোজগার করে এই পয়সা আমারই থাকবে। পড়াশোনা কিসের করবে? কেন করবে? ও চঞ্চলতা করবে না কেন? যা চাই তাই পায়, চাওয়ার আগে পেয়ে যায়। আগেকার দিনের বাবা মারা সন্তানদেরকে ক্ষমতাও ছিল না, আর চাইলেও দিত না। আজকাল চাওয়ার আগে পেয়ে যায়। রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক রকম শার্ট প্যান্ট, এটা সেটা নানান কিছু, কারণ একটা সন্তান তো, 2টে সন্তান তো, এভাবে এটা কিনে নিয়ে যাই, ওটা কিনে নিয়ে যাই, এটা খাওয়াবো, ওটা খাওয়াবো, এই লোভ লালসা বেড়ে গেছে। আলটিমেটলি কী হয়? ওই সন্তানকে কীভাবে কন্ট্রোল করবেন? ঝাড়ফুঁক দিয়ে, তন্ত্রমন্ত্র করে? তন্ত্র মন্ত্র, মন্ত্র হয়, মন্ত্র তার মুখ থেকে বেরোয় যে সদাচারী, যে নিষ্ঠাবান,
যে আত্মসিদ্ধি লাভ করেছে, নিজেকে আত্মস্থ করেছে, তার মুখ দিয়ে যেটা শব্দ বেরোবে সেটাই হবে মন্ত্র, সেটাই হবে তন্ত্র। আমরা সাধু সন্ত, গুরুজন, জ্ঞানীজন, সাধুজন তারা দেখেছি মন থেকে যদি কাউকে আশীর্বাদ করে সেটা লেগে যায়, হবেই। কেউ যদি কাউকে মন থেকে আশীর্বাদ করে নিশ্চিত তার সাফল্য আসবে। সেই জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করতাম। আগে শ্রদ্ধাটাও আমাদের আলাদা ছিল, বিনয়ের সাথে শ্রদ্ধা হতো। পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, আমরা মাথা নিচু করে প্রণাম করতাম, তারপরে হাঁটু গেড়ে প্রণাম করতাম। আজকাল হাত জোর করে। আর ঠাকুর দেবতার কাছে তো আলাদা রকম স্টাইল পাল্টে গেছে। মন্দির তো অহরহ রাস্তাঘাটে চলতে গেলে আর কতই বা গাড়ি থামাবে, কতবার বাইক থামাবে। সব মন্দিরে যদি প্রণাম করতে যাও তো কাজের জায়গায় যেতে পারবে না। সেই জন্য এখন ঠাকুর দেখলেই, মন্দির দেখলেই ব্যাস, মানে হাত একটা এরকমই করতে থাকে। আর কিছু কিছু লোক আবার দেখছি স্টাইল আরও পাল্টে গেছে। এখন মন্দির দেখলে মানে শুধু মাথা ঝুঁকায়। কি করবে? হাত দিয়ে হ্যান্ডেল ধরছে বা স্টিয়ারিং ধরছে, কতবার হাত এইভাবে এইভাবে করবে, সেজন্য মাথা। ঠাকুরকে ডাকে না কি করে, এটাতে কি বোঝায়? প্রণাম কাকে বলে? প্রণামের উদ্দেশ্য কি? প্রণাম একটা ব্যায়ামের মধ্যে পড়ে কিনা, শরীরচর্চার মধ্যে পড়ে কিনা, নম্রতা ভদ্রতার মধ্যে পড়ে কিনা, শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা, যাই না। সেজন্য আশীর্বাদ ওই রকমই আসে। কাজেই আপনি নিজে যতটা পারবেন মনকে শক্ত করবেন, আর সুন্দর সুন্দর পথ দিয়ে চলার চেষ্টা করবেন। সেই সুন্দর পথগুলো নিজেকে তৈরি করতে হবে, সঙ্গ তৈরি করতে হবে, সবার আগে সিদ্ধান্ত তৈরি করতে হবে, তাই না? সেই সিদ্ধান্ত অনড় রাখতে হবে। সাধুসঙ্গ, সৎসঙ্গ, গুরুসঙ্গ, জ্ঞানী সঙ্গ, হবে। এগুলোতে আপনার মন অনেক বেশি শক্ত হবে, প্রাণবন্ত হবে, সুখী হবেন, খুশি হবেন, হাসতে পারবেন। মানুষ আজকাল হাসতে ভুলে গেছে, লাফিং ক্লাবে যায়। এটার একটা সুবিধা আছে, প্রাণায়াম করতে পারেন, আপনি যোগব্যায়াম করতে পারেন, ধ্যান করতে পারেন। এতে অনেকটা মানসিক শক্তি বৃদ্ধি পায়, নিজের উপর নিজের আত্মশক্তি বৃদ্ধি পায়, বিশ্বাসে আত্মশক্তি বৃদ্ধি পায়। তো যাই হোক, যখনই দেখবেন একদমই পারছেন না, একদম লাস্ট, তখন তো আপনাকে যেতে হবে। অসুখ হলে ডাক্তার কাছে যেতে হবে। মনের অসুখ হলে ডাক্তার আছে, বৈদ্য আছে, কবিরাজ আছে, তারপরে এই যে অ্যাস্ট্রোলজার আছে, যেতে পারেন, যাবেন। তারা হয়তো কাউন্সিলিং করে, আপনাকে মোটিভেশন করে, তাদের কথা যদি বিশ্বাস হয়, যাকে আপনার ভালো লাগে, মনে হয় যে না এর কাছে গেলে আমি ভালো হব, এ যদি দুটো কথা বলে আমি শান্তি পাবো, নিশ্চিতভাবে আপনি যেতে পারেন। কারণ বাঁচাটা জরুরি, আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। জীবনটা খুব ছোট্ট, সুস্থ থাকতে হবে। তো যাই হোক, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত যদি কোনো রকম কিছু জানতে ইচ্ছে করে তাহলে যোগাযোগ করবেন বা করতে পারেন, কমেন্টসেও লিখতে পারেন, নইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।